আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, হেডিং দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আমাদের অনেক জায়গায় আমরা এই শব্দগুলো ব্যবহার করি, স্কোয়ার ফিট বা সিএফটি, ঘনমিটার, বর্গমিটার, এই মাপগুলা। যেমন অনেকে জিজ্ঞাসা করেন, ভাই কত ফুট বালি কিনবো? আসলে বালু কিন্তু ফিটে হিসাব করে না, বা বালু কিন্তু ওজন হিসাব করে না এত কেজি। যেমন রড হিসাব বলে যে 500 কেজি রড কিনবো, 800 কেজি বা 1000 কেজি, 1 টন। কিন্তু রড কিন্তু বলে না যে এত সিএফটি রড। কিন্তু বালির ক্ষেত্রে ঠিকই বলে যে এত সিএফটি বালি, সেটা কেন ওজনে বলে না? তো এই সিএফটিটা কিভাবে বের করে, বা সিএফটি জিনিসটা কি? বা যেমন একটা জায়গায় আপনি বলবেন যে আমাকে ভাই 1 শতক কত ফুট, আসলে শতক কিন্তু ফুটে হিসাব করে না, শতক হিসাব করে স্কোয়ার ফিটে। তো ভাই স্কোয়ার ফিট জিনিসটা কি? তো এই আসলে কিন্তু বিষয়গুলো সিম্পল, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা আসলে রহস্যজনক। তো তাদের জন্য ভিডিওটা। বা অনেকে যে বর্গমিটার, ঘনমিটার এই শব্দগুলোর ব্যবহারগুলো বোঝেন না, তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার বুঝিয়ে দেবো। আশা করি আপনার আজকের এই ভিডিওটা দেখার পরে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। তো চলুন শুরু করা যাক। দেখেন, আসলে আমাদের যদি একটা জিনিস মাপতে বলি, একটা জায়গায় যদি ধরেন যে একটা জমি, এটা আসলে কতটুক আছে, তো বলে দিল যে এই জায়গাটা আছে যে 500 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট এভাবে লিখে, তো 500 স্কোয়ার ফিট আছে। তো আসলে স্কোয়ার ফিট মানে কি 500 ফুট আছে এটা? না। বা 500 প্রস্থ? না। এটা মানে হচ্ছে, এদিকে যদি মনে করেন যে 50 ফিট আছে দৈর্ঘ্য, প্রস্থ আছে মনে করেন যে 10 ফিট আছে, তখনই এটাকে বলা যাবে যে এটা আছে 500 স্কোয়ার ফিট। কিভাবে? এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে যা আসবে সেটা হচ্ছে মূলত স্কোয়ার ফিট। যেমন 50 গুণ 10, এটা গুণ দিলে আসতেছে 500। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে হচ্ছে স্কোয়ার ফিট। আশা করি বুঝতে পেরেছেন। বর্গমিটার, তো এই বর্গমিটারে কেন হিসাব করা হয়? দৈর্ঘ্য শুধু ফুটে কেন হিসাব করা হয় না, বর্গ ফুটে কেন হিসাব করা হয়? কারণটা হচ্ছে, একটা জমি হতে পারে এরকম লম্বা, আরেকটা জমি হতে পারে খাটো কিন্তু চওড়া বেশি, ঠিক আছে? তো এই জন্য এই জমিটা থেকে কিন্তু এটা ছোট না, কারণ এটা অনেক মোটা, এটা অনেক মোটা। তো এই জমির এরিয়াটা বের করার জন্য, আসলে একটা জমি কতটুকু এরিয়া, এটা আছে ছোট এরিয়া। তো এরিয়াটা বের করার জন্য এটা দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে এটা বর্গ ফুটে হিসাব করা। আশা করি বুঝতে পেরেছেন যে কেন স্কোয়ার ফিট বলা হয়, ফিটে বলা হয় না, ঠিক আছে? তো স্কোয়ার ফিট আর বর্গ ফিট একই জিনিস, বাংলা ইংরেজি। স্কোয়ার হচ্ছে ইংরেজিতে, বর্গ ফিট বাংলায়। তো আশা করি এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সিএফটিটা কি বা ঘনমিটার কি? আচ্ছা, সিএফটি ঘনমিটার আগে বর্গমিটারটা বলে দিচ্ছি। যেমন বর্গের বিষয়টা যেহেতু বলছে, স্কোয়ার ফিট বর্গ ফিট সেম, তো বর্গমিটারটা কি? বর্গমিটার হচ্ছে সেম, যখন আমাদের মাপটা আমরা মিটারে নেব, অর্থাৎ আমরা মিটারে মাপ নিলাম, এখানে আছে 20 মিটার, এদিক দিয়ে আছে 10 মিটার, তাহলে আমাদের হয়ে যাবে 20 আর 10 গুণ দিলে হচ্ছে 200 বর্গ মিটার। অর্থাৎ মাপটা যখন মিটারে নেব তখন হচ্ছে বর্গ মিটার, মাপটা যখন ফুটে নেব তখন হবে বর্গ ফুট। ইংরেজিতে বললে স্কোয়ার মিটার বা স্কোয়ার ফিট। ক্লিয়ার? তো এবার আসেন সিএফটি বা ঘনমিটারে। সিএফটি বা ঘনমিটার কখন হবে? যেমন জমির ক্ষেত্রে আমরা বর্গ ফিট বলছি, সিএফটি হবে যখন আমাদের বালির হিসাব, পাথরের হিসাব করব, তখন আমরা সিএফটিতে হিসাব করি। বা মাটি কাটবো, তখন কত সিএফটি মাটি কাটবো ওই হিসাবটা করি। বা মাটি ভরাট করবো ড্রেজার দিয়ে, তখন কত প্রতি সিএফটি কত করে সেটা জিজ্ঞাসা করি। তো সিএফটির হিসাবটা হচ্ছে মূলত এখানে ছিল দুইটা দিক, দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ, কিন্তু সিএফটিটা হিসাব হয় তখন যখন আমাদের গভীরতাটা সহ হিসাব করতে হয়। ঠিক আছে? মনে করেন একটা পুকুর কাটবো, তো এটা দৈর্ঘ্য প্রস্থ এবং কত ফুট গভীরে কাটবো। ঠিক আছে? মনে করেন যে আমরা 4 ফুট গভীরে কাটবো, তাহলে দৈর্ঘ্য আছে আমাদের মনে করেন যে 20 ফিট, প্রস্থ আছে আমাদের, এই প্রস্থ আছে 10 ফিট, গভীরতা 4 ফিট গভীরে কাটবো মাঠ পুকুরটা। ঠিক আছে? তখন আমাদের আসবে, যখন দুই দিকে ছিল তখন ছিল স্কোয়ার, যখন 3 দিকের হিসাব করতেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তখন এটা আমাদের হবে সিএফটি বা ঘনফুট। বাংলায় বলে ঘনফুট, ইংরেজিতে বলে সিএফটি, অর্থাৎ কিউবিক ফিট। সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট। আশা করি আপনাদের নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না। তো 20 10 4 গুণ দিলে কত আসে? 20 গুণ 10 গুণ 4, 4 10 40, 40 20 হচ্ছে 800। এই আছে 800 সিএফটি মাটি কাটতে হবে যদি আমাদের পুকুরের সাইজ এই হয়, 20 ফিট বাই 10 ফিট পুকুর কাটবো 4 ফিট গভীরে, তাহলে অর্থাৎ আমাদের 800 সিএফটি মাটি কাটতে হবে। আশা করি বুঝতে পেরেছেন সিএফটি জিনিসটা কি। তো ঘনমিটার সেম, যখন আমরা মিটারে মাপটা নেবো তখন হবে ঘনমিটার বা কিউবিক মিটার বলে। ঠিক আছে? যেমন আর একটু ক্লিয়ারের জন্য আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই যে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তখন হবে আমাদের বর্গমিটার বা স্কোয়ার ফিট। আর যখন আমরা এই দৈর্ঘ্য, প্রস্থ এবং এই উচ্চতাটা, এদিকটা দৈর্ঘ্য, এদিকটা প্রস্থ, এই উচ্চতাটা তিনোটা হিসাব করবো, তিনোটাকে গুণ দেবো, তখন হবে সেটা সিএফটি বা
কিউবিক মিটার, মিটার হিসাবে হলে কিউবিক মিটার, ফিটে হলে কিউবিক ফিট। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।